আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে নিয়ে কী ভাবছে, আপনাদের দুজনের কারেন্ট এনার্জি কী আছে, এই সম্পর্কের ভবিষ্যৎ ঠিক কী হতে চলেছে, কী হবে এরপরে। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি আর একটা ট্যারোট কার্ডের রিডিং নিয়ে। আজকে আমি রিডিং করব কারেন্ট ফিলিংস নিয়ে। এই মুহূর্তে আপনার পার্টনার কী এনার্জিতে আছে, আপনাদের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন চলছে, কী হতে চলেছে আপনাদের জীবনে, নেক্সট স্টেপ কী নেবেন। এছাড়াও রিডিং করতে করতে যে বিষয় আমার সামনে আসবে সেই বিষয় নিয়েই আমি কথা বলবো। জেনারেল রিডিং, ম্যারিড, আনম্যারিড, লাভ রিলেশনশিপে আছেন, নো কন্ট্যাক্টে আছেন, মেল ফিমেল, ক্রাশ আছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, সবাই কিন্তু এই রিডিংটা দেখতে পারেন। টাইমলেস রিডিং, তাই যেদিন যে সময় দেখবেন সেই সময় সেই দিনেরই আপনার এনার্জির সঙ্গে কানেক্ট করে কোনো না কোনো বার্তা এটা থেকে আপনি অবশ্যই পাবেন। রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করব, কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করবে। এই যে টাইমলেস রিডিং করছি, এনার্জি কানেকশানটা তো প্রয়োজন আছে। আমি রিডিং করছি, এতজন দেখবেন, কি করে এনার্জি কানেক্ট করবে। এই যে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বোলের সঙ্গে রেকি সিম্বল আছে, সমস্ত কিছু দিয়ে কার্ডের সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করা হবে। তাই আমি সবাইকে অনুরোধ করব, প্লিজ চোখটা বন্ধ করে সিঙ্গিং বলে সাউন্ডটা শুনবেন। শুধু কার্ডের এনার্জি কানেক্ট করার জন্য নয়, আপনার নিজের এনার্জিটাও এখানে কিছুটা ক্লিন হবে। প্রতিদিন নানান জায়গায় যাই, নানান মানুষের সঙ্গে মিশি, এনার্জির একটা ডিস্টারবেন্স তো অবশ্যই আসবে। সুতরাং একটুখানি শুনুন, এটা দেখবেন নিজের মন থেকে, নিজের ভেতর থেকেই বুঝতে পারবেন অনেকটা রিল্যাক্সড ফিল করছেন। ঠিক আছে, চলুন সবাই একটু চোখটা বন্ধ করবেন প্লিজ। চোখ খুলবেন। চলুন, আশা করছি এনার্জি কিছুটা কানেক্ট করতে পেরেছি। ঠিক আছে, এবারে বাকিটা রিডিং করতে করতে বুঝতে পারবো কি হচ্ছে কি না হচ্ছে, কি চলছে আপনাদের জীবনে, পার্টনারের সঙ্গে কেমন পরিস্থিতিতে আছেন, কি হচ্ছে, আরও লাইফটা কোন দিকে মন নিচ্ছে, কি বলছে পার্টনার, কেমন চলছে বাকি সমস্ত কিছু। চলুন দেখি কি আছে এই মুহূর্তে। আপনাদের রিলেশন কেমন চলছে সেটাও একটা ব্যাপার না, রিলেশন কেমন চলছে সেখানে। আচ্ছা, কার্ড সাফেল যখন করছি তখন একটু সবাই দেখবেন, দয়া করে স্কিপ করবেন না। এনার্জি কানেক্টেড যে ম্যাটারগুলো আপনারা অনেকেই কোয়েশ্চেন করেন, মানে এরকমও হয়েছে পার্সোনাল, টোটাল মনে হয় এখনও অবধি 6জন না হলে 7জন পার্সোনাল রিডিংয়ে আমাকে কোয়েশ্চেন করেছেন যে আচ্ছা এই যে টাইমলেস রিডিংগুলো দিয়ে তুমি দাও, কি করে দাও, মানে কিভাবে কাজ করে, আমরা যেদিন দেখব সেদিন কি করে কাজ করে। এই যে প্রথমে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বোল থেকে একটা জিনিস সাউন্ড আসছে, তারপরে কি হচ্ছে যে এই যখন সাফেল করছি তখন যে আপনারা দেখছেন সেই সময় সাফেলিংয়ের এনার্জি থেকে আপনাদের এনার্জি কানেক্ট করছে এবং আপনারা কী হিসাবে চলছেন, কি চলছে এই সম্পর্কে, যেহেতু সাবজেক্ট আমার কাছে বাছা থাকে সেহেতু সেই অনুযায়ী সেই কার্ড কিন্তু আমাকে সেখান থেকে কোনো না কোনো বার্তা দিয়ে দেবে। ঠিক আছে, বুঝতে পারলেন জিনিসটা কিভাবে কাজ করে, আলটিমেট কিভাবে চলে, কি হয়। দেখি, অনেকগুলো কার্ড এসেছে, আগে একবার দেখি তারপরে বুঝবো আমি আর নিতে পারবো কি না। ওকে, রাখতে পারবো কি, আমি ওই জন্যই নিচ্ছি কি নিচ্ছি না ম্যাটারটা, সেটাই আর রাখতে পারবো কি না। ঠিক আছে, এটাও হয়ে যাচ্ছে। আচ্ছা, দুটো কার্ডকে একটু নিচে একটু নিয়ে নিই, তাহলেই হবে, কোনো চাপ নেই। ওকে, বটম অফ দ্য ডেক আমার কাছে আছে 8 অফ সোর্ডস। ঠিক আছে, আপাতত এখানেই রাখছি, নেক্সট যখন আমি ওরাকেল কার্ড নেবো তখন আমি এটাকে সরিয়ে দেবো। 9 অফ সোর্ডস, 4 অফ ওয়ান্ডস, দ্য মুন, কুইন অফ পেন্টাকলস, হারমিট কার্ড, তার সঙ্গে আছে আমার কাছে নাইট অফ পেন্টাকলস, পেজ অফ সোর্ডস, সোর্ডস, ওয়ান্ডস, পেন্টাকলস। ওকে ওকে ওকে, ঠিক আছে।
তাহলে দেখুন, সবার আগে আমি এখান থেকে যে রাশিগুলো পাচ্ছি সেগুলো বলি। হ্যাঁ, মেষ, সিংহ, ধনু অর্থাৎ এরিস, লিও, স্যাজিটেরিয়াস। তার সঙ্গে আছে মিথুন, তুলা, কুম্ভ অর্থাৎ জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, এবং তার সঙ্গে বৃষ, কন্যা, মকর অর্থাৎ টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন। এবং তার সঙ্গে আমার কাছে যেহেতু মুনের সাইন এসেছে, তাই জন্য আমার কাছে স্পাইসিস অ্যান্ড ক্যান্সার, কর্কট আর মিন, মোটামুটিভাবে সমস্ত রাশি কিন্তু আমার এখানে কভার করে গেছে। ঠিক আছে, মোটামুটিভাবে সমস্ত রাশি আমার কাছে আছে। যেহেতু টাইমলেস রিডিং, জেনারেল রিডিং, তো তাই সবাই দেখছেন, তাই জন্য সমস্ত রাশি আমার এখানে কভার করে গেছে। ওকে, এইখানে এই কার্ডটা থেকে না অনেক কিছু জিনিস পাচ্ছি, বুঝেছেন। নাম্বার 9 খুব ইম্পর্টেন্ট আপনাদের লাইফে। নাম্বার 9, নাম্বার 1, নাম্বার 4, নাম্বার 9-এর একটা খুব বেশি সিগনিফিক্যান্ট পাচ্ছি। ডেট অফ বার্থ হতে পারে আপনার পার্টনারের, আপনাদের অ্যানিভার্সারি হতে পারে, আপনাদের ওই দিন দেখা হয়েছিল, অথবা 9th মান্থ অফ ইয়ার, মানে হচ্ছে সেপ্টেম্বর মাস আপনাদের লাইফে খুব ইম্পর্টেন্ট, এরকম ধরনের একটা জিনিস হতে পারে। ঠিক আছে, এই ইম্পর্টেন্সগুলো দেখতে পাচ্ছি। PEMHESP আগে বলেছি, এই নাম্বারগুলো ইম্পর্টেন্ট নাম্বার। তার মানে আপনাদেরও নাম হতে পারে, পার্টনারেরও নাম হতে পারে, বা এই জিনিস দিয়ে এই নাম দিয়ে কোনো ব্যক্তি আপনাদের জীবনের সঙ্গে কোনো না কোনোভাবে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এই জিনিসগুলোর কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে না আজকে রিডিংটা খুব ইন্টারেস্টিং এই কারণে, আমি কারেন্ট এনার্জি দেখছি, মানে এই মুহূর্তে আপনার পার্টনারের কিভাবে জীবনটা চলছে, কিন্তু সেই জীবন চলার জায়গাটা আমি খুব একটা স্মুথনেস দেখতে পাচ্ছি না, খুব একটা। যদিও আমার কাছে দেখুন, আপনারা বলবেন 4 অফ ওয়ান্ডসের কার্ড আছে, ফুল অফ জয়ের কার্ড, কিন্তু এই একটি কার্ড ছাড়া বাকি কার্ডগুলোর দিকে কুইন অফ পেন্টাকলস আছে। তার কারণ হচ্ছে আপনার পার্টনার বা আপনি দুজনে খুব কেরিয়ার ওরিয়েন্টেড মানুষ, কেরিয়ারের প্রতি প্রচণ্ডভাবে ফোকাস করে আছেন, সেই জন্য এই কার্ডটা আমার কাছে এসেছে। 4 অফ ওয়ান্ডস আছে এই কারণেই যে আপনারা দুজনেই অথবা দুজনের মধ্যে যে কোনো একজন কিন্তু প্রচণ্ড বেশি প্রাণোচ্ছল, মানে এমন সময় খুব বেশি প্রাণোচ্ছলতা হয়ে যান, খুব বেশি মানে কথা বলেন, বা একটা বিষয় নিয়ে কথা বলা শুরু করলে সেই বিষয় নিয়ে কথা বলতেই থাকেন, এই ধরনের জিনিস। কিন্তু বাদবাকি কার্ডগুলোর যদি দিকে আপনি একটু তাকান, তাহলে না একটা বিষণ্ণতা, একটা কোনো কিছুর অভাব যেন এখান থেকে খুঁজে পাচ্ছি আমি। সেইখান থেকে আমি কিছু জিনিস এখান থেকে যেটা বুঝতে পারছি, বা কার্ড আমাকে যে অ্যাডভাইস দিচ্ছে, সেটা হচ্ছে যে এই যে সিচুয়েশানে বর্তমানে আপনারা আছেন, এই সিচুয়েশানটা কিন্তু চেঞ্জ হতে চলেছে। সিচুয়েশানে একটা বড় শিফট আসার একটা জায়গা দেখছে। ঠিক আছে না, আপনি যার কাছে মিনতি করতেন, সে এবারে তার ভুল বুঝতে পেরে আপনার ভ্যালুটা বুঝতে পারবে। অর্থাৎ আমি আপনার যে এনার্জিটা পাচ্ছি, যিনি এডিটিংটা দেখছেন, আপনি আপনার পার্টনারের কাছে খুব মিনতি করতেন, আপনার পার্টনারের একটু সময় পাওয়ার জন্য, একটু কথা বলার জন্য, বা যাতে সমস্ত কিছু ঠিকঠাকভাবে চলে, যাতে কোনো কিছুতেই কোনো কিছু অভাব না হয়, যাতে আপনার সঙ্গে কথা বলে, যাতে আপনাকে একটু গুরুত্ব দেয়, এই সমস্ত কিছু নিয়ে আপনি যেন প্রচণ্ড বেশি চাইছেন, তার কাছে চাইছেন। হঠাৎ করে এমন একটা দিন এলো, এমন একটা সিচুয়েশান এলো, মানে জাস্ট ওয়েক আপ অ্যান্ড স্মেল দ্য কফি। ওকে, আপনি বুঝলেন, উঠলেন এবং বুঝতে পারলেন রিয়েলিটিটা কী। সেখান থেকেই আপনি যেন এবারে নিজেকে স্ট্রং বানানো শুরু করছেন, এবং পার্টনারের কাছ থেকে আপনি ধীরে ধীরে সরে যাচ্ছেন। মানে এমনটা নয় যে আপনি চিটিং করছেন বা সম্পর্ক শেষ করছেন, কিন্তু এই সম্পর্কের যে গভীরতাটা আপনি অনুভব করতেন, সেই গভীরতাটা আপনার মধ্যে আমি কিন্তু আর দেখতে পাচ্ছি না। কিন্তু এই যে আপনি একটা সময় পার্টনারের সমস্ত কিছুতে, পার্টনার বলছে রোজ কথা বলতে পারবো না, আমার পক্ষে রোজ এত সময় দেওয়া সম্ভব নয়, আমার কি এই সবই পসিবল, আমি কি এত কিছু করতে পারি, এই ধরনের জিনিস পার্টনার যে বলতো মুখে, এখন সেই কিন্তু আপনার সঙ্গে কথা বলার জন্য, যাতে আপনি আবার পুরনোভাবে ফিরে আসেন, পুরনো আপনি যেমন ছিলেন সেই জায়গায় যাতে আবার ফিরে আসেন, সেই জায়গাটুকু পাওয়ার জন্য সে আপনার কাছে মিনতি করছে। মিনতি মানে হাত জোর করে নয়, কিন্তু তার অ্যাকশানে আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ, সে চাইছে জিনিসটা, নিজের করা ভুলের জন্য সে আপনার কাছে কিন্তু ক্ষমা চাইছে। আমার কাছে হারমিটের কার্ড আছে না, এই কার্ডটা কি বলে বলুন তো? এই কার্ডটা বলে হচ্ছে আপনি একা থেকে নিজেকে একা রেখে নিজে সেই জায়গাটায় পৌঁছে গেছেন যেখান থেকে এখন কিন্তু আপনি কনফিডেন্স খুঁজে পেয়েছেন আপনার।
আপনি এই মুহূর্তে আপনার নিজের যে ভ্যালু, সেই ভ্যালুটা খুঁজে পেয়েছেন। অর্থাৎ এক্স্যাক্টলি আপনার কার কাছে কতটা জিনিস চাওয়া উচিত, কাকে কোন কিছুর জন্য কতটা সময় দেওয়া উচিত, কাকে এক্স্যাক্টলি আপনার ভালোবাসা উচিত, কার কাছ থেকে নীরবে দূরে সরে যাওয়া উচিত, কাকে কতটুকু দেওয়া উচিত, কার কাছ থেকে কতটুকু নেওয়া উচিত, সেই সমস্ত জিনিসটুকু আপনি এখন বুঝতে পেরেছেন। ঠিক আছে না? আপনি এর আগে মানে আপনি এই আপনার যে পার্টনারের কথা বলছি, এর অনেক পরোয়া করতেন, অনেক পরোয়া করতেন। এখন আপনি আর এর পিছনে ঘোরেন না। আপনি এই মুহূর্তে কী করছেন, আপনার কেরিয়ার নিয়ে ফোকাস করে আছেন, মন থেকে উঠে গেছে। মানে একটা সিচুয়েশান আছে না, কি যা ভাই অনেক হয়েছে, আর ভালো লাগছে না, আর আমি পারছি না, এবারে তুমি আসতে পারো। আমি এতদিন তোমার পিছনে মেহনত করছি, তোমার জন্য না খেয়ে না ঘুমিয়ে না কেটে কুটে সমস্ত কিছু আমি কাটিয়েছি। আমি তোমাকে সমানে বলে গেছি যে কেন তুমি এরকম করছো, কেন তুমি আমার কাছে থাকছো না, কেন তুমি আমার কাছ থেকে চলে যাচ্ছ। বাট রাইট নাও সিচুয়েশান এরকম হয়ে আছে যে না ভাই ক্ষমা কর আমাকে, আর আমি পারছি না, এবারে আমি নিজেকে ভালোবাসবো। সেলফ কেয়ার, সেলফ লাভ, একটা এই জায়গায় আপনি কিন্তু চলে এসেছেন। ঠিক আছে, এইবারে এই যে আপনার পার্টনার, কিন্তু এর যে রুড বিহেভিয়ার, অর্থাৎ ধরুন আপনি কথা বলছেন বা তাকে একটুখানি বেশি কথা বলাচ্ছেন বা একটু বেশি সময় চাইছেন তার, তখন আরে আমার কি এত কিছু সময় আছে, আমি কি এইসবের জন্যই আছি, আমি আলাদা মানুষ, তুমি আমাকে কেন এইসবের মধ্যে জড়াচ্ছ, এই ধরনের কনস্ট্যান্ট একটা এক্সকিউজ দিতে 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 আপনার মনটা সে ভেঙেছে। এইবারে সেই কিছুর জন্য তার যে বিহেভিয়ার ছিল, সেই রুড বিহেভিয়ারের জন্য এখন কিন্তু সে রিগ্রেট করছে। ঠিক আছে, এই ব্যক্তিটা নিজের ইগো, প্রচণ্ড ইগোয়েস্টিক পার্সন ছিল এই ব্যক্তিটা। ঠিক আছে না? এইবারে এই ব্যক্তিটা এখন বুঝতে পেরেছে যে তাকে তার ইগো থেকে বেরিয়ে আসতে হবে। তার নিজের ইগোই তাকে বেঁধে রেখেছিল একটা জায়গায়, সেই বেঁধে রাখার জায়গাটা থেকে তাকে কিন্তু বেরিয়ে আসতে হবে। নিজের ইগো নিজেকে বেঁধে রেখেছে, আলটিমেট সে বাধা নয়, কিন্তু সে আয়নায় দেখতে পাচ্ছে যে হ্যাঁ আমাকে আমার ইগো বেঁধে রেখেছে, আমি এই জায়গা থেকে যদি বেরিয়ে যেতে না পারি তাহলে আমি খুব একটা ভালো থাকবো না, আমার জন্য ভালো হবে না। এই জিনিসটা কিন্তু সেইবারে খুব ভালো করে বুঝতে পেরেছে। সেই ইগো থেকে বেরিয়ে আসতে, সেই ইগোর জায়গা থেকে সরে আসতে কিন্তু আলটিমেট সে এখন রিগ্রেট করছে। সে বারবার চাইছে পুরনো আপনাকে ফিরে পেতে, পুরনো আপনার সত্তাকে ফিরে পেতে। কেন আপনার এই সমস্ত জিনিস হয়েছে, কেন আপনি এই সমস্ত দিকে তাকে আর গুরুত্ব দিচ্ছেন না, একটা সময় তাকে আপনি এত গুরুত্ব দিয়েছেন, এখন কেন গুরুত্ব দিচ্ছেন না। বারবার সে আপনাকে টেক্সট করছে, সে আপনাকে বারবার জিনিসটার মধ্যে একটা কি বলবো, একটা সে ব্যালেন্স আনতে চাইছে, কিন্তু সেই ব্যালেন্সটা এক্স্যাক্টলি সেইভাবে সে আনতে পারছে না, সে এনে উঠতে পারছে না ব্যালেন্সের জায়গাটা। এই একটা জিনিসের এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। চলুন আমি আরও কিছু ওরাকল কার্ড থেকে দেখে নেব আপনার জন্য কি আর সাজেশান আছে, এই সম্পর্কের জন্য কি সাজেশান আছে, কি বলছে বা কি বলছে, মানে কি সাজেশান আছে বলবো না আমি, কার্ড আমাকে আর কি অ্যাডভাইস দিচ্ছে আমি সেটাই এখান থেকে দেখব। দুটো কার্ড পেলাম, পলিটিক্স, কনসাসনেস। এই যে বললাম না আপনার নিজের মধ্যে একটা জায়গা এসে গেছে, দ্য লাভার্সের কার্ড আছে, কম্প্যারিজন। আচ্ছা, এই যে কম্প্যারিজনের কার্ডটা এসছে, দেখুন পার্টনার কি করছে না, এই কেন কার্ডটা এসছে, কারণ হচ্ছে পার্টনার একটা জিনিস বুঝতে পারছে যে আগে তো এত এরকম হতো, এখন কেন এরকম হচ্ছে, আগে আপনি এত সময় দিয়ে দিতেন, এখন কেন সময় দিতে পারছেন না, কেন আপনার মধ্যে এই জিনিসটা আসছে যে ঠিক আছে চলো যাচ্ছে। দেখুন এমনটা নয় যে আপনাকে ভালোবাসে না, ঠিক আছে, লাভার্সের কার্ড আছে আমার কাছে, এমনটা নয় যে ভালোবাসে না, এর মধ্যে ভালোবাসা আছে, এর মধ্যে সমস্ত কিছু আছে, কিন্তু এই নিজের ইগো থেকে কোনো মতেই বেরোতে পারছে না। সেই ইগো থেকে না বেরোনোর জন্য, সেই ইগোটা থাকার জন্য সম্পর্কটাকে কিন্তু ইগোতে খারাপ করে ফেলেছে। এইবারে দুটো জিনিস, একটা জিনিস দেখুন, একটা হচ্ছে পলিটিক্স আর একটা হচ্ছে কনসাসনেস। এই কার্ডগুলো কেন এসেছে বলুন তো, তার কারণ হচ্ছে আপনি এই যে পরিস্থিতিতে আছেন এই মুহূর্তে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই যে অলরেডি আপনি একা থেকেছেন, একা থেকে অলরেডি আপনি সেই জায়গায় মানে কি বলবো, নিজের সোলকে আপনি সেই জায়গায় অলরেডি নিয়ে চলে গেছেন যেখানে আপনি নিজের কনসাস মাইন্ডকে আপনি মানে সাবকনসাস মাইন্ডকে আপনি সবসময় যাতে কনসাসে রাখতে হয় সেই জায়গা আপনি লিড করতে পারেন, সেই জিনিসটা আপনি অলরেডি শুরু করে দিয়েছেন। এইখানে আপনাকে কিন্তু অ্যাডভাইস দেওয়া হচ্ছে যে এই জায়গাটা আবারও যান। পলিটিক্সের কার্ডটা আমার কাছে কেন এসেছে, এই কার্ডটা না এই কারণে এসেছে এই মুহূর্তে আমার কাছে, বা এই কার্ডটা থেকে আমি যে অ্যাডভাইসটা পাচ্ছি সেটা হচ্ছে এই ব্যক্তিটা
এই মুহূর্তে তো নিজের ভুল বুঝতে পারছে বা নিজের জিনিস সমস্ত কিছু বলছে যে না, বা ভাবছে মন থেকে যে আমার এটা উচিত হয়নি, এইভাবে আমার একদমই উচিত হয়নি। কিন্তু আবার যদি আপনি আগের পরিস্থিতি দেন একে, আবার যদি আপনি আগের জায়গা দেন একে, এ কিন্তু আবারও একই জিনিস করবে যে কাজটাই অলরেডি আগে করেছে। এ তখন কিন্তু কোনো রকম চেঞ্জেস এর মধ্যে থাকবে না, সেম জিনিস সেম কাজ এ আবারও করবে, এবং সেখান থেকে আপনি তখন একেবারে ভেঙে যাবেন। সুতরাং আপনি একে আবার সেম সুযোগ দেবেন কিনা, সেম পরিস্থিতি দেবেন কিনা, সেম সার্কামস্টান্সেস দেবেন কিনা, এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। স্টিল কার্ডের কাছ থেকে যে সাজেশন এসছে, আমি আপনাকে বলবো যে আমার মনে হয় আপনার এই ব্যক্তিটার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করাই উচিত হবে। যদিও লাভার্সের কার্ড আছে, এমনটা নয় যে ভালোবাসা নেই, কিন্তু আপনার পক্ষ থেকে ভালোবাসাটা অনেক বেশি আছে। এর পক্ষ থেকে যেটা আছে সেটা হচ্ছে আপনার সঙ্গে এই একটুখানি কমফোর্টেবল ছিল, কমফোর্টেবলের থেকেও মানে কি বলবো, আপনি হচ্ছেন এর সেফ প্লেস। ঠিক আছে, আপনি কোনো দিন এর কাছ থেকে কিছু দাবি করেননি, কোনো দিন এর এক্সট্রা টাইম চাননি, কোনো দিন আপনি মানে এ যেটা বলেছে সেইভাবেই চলেছেন, একে ভালোবেসেছেন, এর সমস্ত চাহিদা পূরণ করেছেন। এখন যখন আপনি একটু নিজের দিকে দেখতে চাইছেন, যখন আপনি একটু নিজের কথা ভাবছেন, তখন এ কিন্তু আর জিনিসটাকে নিতে পারছে না। এর তখন মনে হচ্ছে আরে আমার কেন এই জিনিসটা হয়ে যাবে, কেন আমার কথা আর ভাববে না, কেন আমার জিনিস আর করবে না, এই সমস্ত ম্যাটারটা। এইবার এই সিচুয়েশানে এসে আপনি যদি আবার এই সম্পর্কের মধ্যে যান, কিছুদিন হয়তো খুব ভালো চলবে, খুব ভালোভাবেই আপনারা থাকতে পারবেন, বা খুব ভালো, এই আগের থেকে মনে হবে আপনার অনেক চেঞ্জ হয়ে এসছে, কথাবার্তা অনেক সংযত হবে, সমস্ত কিছু হবে। কিন্তু তারপর কিছুদিন একটা টাইমলাইনের পর আবার সেম জিনিস হতে থাকবে, আবারও সেমভাবে আপনাকে ইউজ করা হবে বলবো না এখানে আমি, বাট আপনার সময়, আপনার ইমোশনস আপনি ইনভেস্ট করবেন, এবং সেটা শুধুমাত্র আপনিই ইনভেস্ট করবেন। এর দিক থেকে কিন্তু জিনিসটাকে ইউজ টু হিসাবে নিয়ে নেওয়া হবে। এই মুহূর্তে তো এর মানসিক যে অবস্থা আছে, সেই অবস্থার জন্য এই আলটিমেট কি মেসেজ দিতে চাইছি, কি বলছে, কি চলছে এর মনের মধ্যে, মোটামুটি কি চলছে জেনেছি, ঠিক আছে না। দেখুন, আই ওয়ান্ট টু বি ডিফারেন্ট, এ বলছে কিন্তু যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি যা করছো, আমি ভুল করেছি, আমি ডিফারেন্ট হতে চাই, আমি আরও কিছু আলাদা করতে চাই, তুমি আমাকে হেল্প করো, ঠিক আছে না। ইউ আর অল আই হ্যাভ এভার ওয়ান্টেড, ঠিক আছে, আমি সারা জীবনে যা চেয়েছি তোমাকেই চেয়েছি, তোমার জন্য, মানে নিজের মনের মধ্যে একটা গিল্ট ফিল হচ্ছে, কিন্তু প্রচণ্ড গিল্ট ফিল হচ্ছে, ঠিক আছে না। আই কানেক্ট উইথ ইউ অ্যাট নাইট, এবং এই কিন্তু এটাও মানে বারবার নিজে চেষ্টাও করছে যে অ্যাটলিস্ট নাইট টাইম যেটা আছে সেই সময় আপনার সঙ্গে কানেক্ট করতে। কেন চাইছে, তার কারণ হচ্ছে রাতের বেলা যখন হয়, নাইট টাইমে যখন হয়, নাইট টাইমে না আমাদের মানে মন শান্ত থাকে, আমরা অনেক কিছু ইমোশনস দিয়ে ভাবি। তো দিনের বেলা হয়তো হতে পারে যে আমরা আমাদের ইমোশনস দিয়ে ভাবি না, বাট সেখানে লজিক অনেক বেশি কাজ করে, কিন্তু রাতের বেলা লজিকের থেকে ইমোশনসটা অনেক বেশি কাজ করে। সেই জন্য কিন্তু এ চাইছে যে আমি যদি হয়তো রাতে কন্ট্যাক্ট করি তখনও হবে। দেখুন, এবং তার সঙ্গে এটাও বলছে যে ইউ ভেরি সো মাচ, অর্থাৎ এর যে ভুলটা, এর যে দোষটা, এক্স্যাক্টলি এইটা নিয়ে সমানে কথা বলার বা এইটাকে যে চেঞ্জ করার জায়গার বদলে বলছে ইউ ভেরি সো মাচ। এখনও আপনাকেই বলছে যে তুমিই বেশি চিন্তা করছো, এত চিন্তা করো না, এত চিন্তা করার কিচ্ছু হয় না, কিচ্ছু হয়নি এত চিন্তা করার, আপনাকেই বলছে এই জিনিসটা। সুতরাং এই সম্পর্কটাতে ফিরে যাওয়ার, বা যদি এই মুহূর্তে আপনারা সেপারেশনে থাকেন, বা আপনি বুঝতে পারেন যে এই মুহূর্তে আপনাদের সম্পর্ক সেই জায়গায় নেই, বা আপনি যে ভ্যালুটা দিয়েছেন সেই ভ্যালুটা পাননি, তাই জন্য আপনি কিছুটা সেপারেশন মেনটেন করছেন, তাহলে আমি বলবো যে সম্পর্কটাকে বন্ধুত্বের জায়গায় যদিও রাখতে চান রাখতে পারেন, কিন্তু এই সম্পর্কটাকে রোম্যান্টিক কানেকশনের জায়গায় নিয়ে যাওয়াই আপনাদের জন্য কিন্তু ভালো হবে। কারণ কারেন্ট এনার্জি এটাই বলছে আপনার পার্টনারের সঙ্গে আপনার, ঠিক আছে। এই মুহূর্তে সে হয়তো ইগোচ্ছে, মানে তার ইগোটাকে সে বুঝতে পেরে সে হয়তো আপনার সঙ্গে কিছুটা ভালো ব্যবহার করছে, কিন্তু এর ফলে আপনার যে কনফিডেন্সটা ফিরে এসেছে, বা আপনি যে নিজের কেরিয়ারের প্রতি, নিজের কাজের প্রতি যে মনোযোগটা দিয়েছেন, সেই দিকেই মনোযোগ দিয়ে সেই দিকেই এগিয়ে যান, নিজেকে তৈরি করুন, নিজেকে প্রস্তুত করুন, ঠিক আছে। চলুন, এতটুকুই রইল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো, ঠিক আছে। চলুন, এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।